নমস্কার, আমি অনির্বাণ। বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। প্রথমেই আসে একটি ছোট্ট খবরে, তারপর একটি বাইটে, তারপরে বিস্তারিত খবরে। লিকার ঘোটালা বা মদ ঘোটালার কারণে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলে বন্দী ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য কোর্ট তাকে 1 জুন পর্যন্ত অন্তরিম বেল দেয়। গতকাল অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়েছেন। জেল থেকে বেরিয়ে যে কথাটি বলেছেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিকেও জেলে পড়া হবে। তার প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু একটি জনসভা থেকে বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক। মমতার জেল হবে কিনা সেটা তো আলোচনার বিষয়। অনেকগুলো ঘটনার তার একসঙ্গে জুড়তে পারলে তবেই মমতার জেল হবে। তবে ভাইপোর জেল তো অবশ্যম্ভাবী, সেটা বোঝা যাচ্ছে। 13 মে 2024 সারা দেশ তথা রাজ্যে চতুর্থ দফার নির্বাচন শুরু হবে। এই চতুর্থ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের যে 8টি আসনে ভোট হতে যাচ্ছে, সেই আসনগুলি হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর আর বীরভূম। মমতা ব্যানার্জির দুর্নীতি এই আসনগুলোর উপর কি এফেক্ট ফেলছে, আসনগুলির নির্বাচনের ফলাফলের উপর কি এফেক্ট ফেলছে, তা নিয়ে আজকে একটু আলোচনা করব। বহরমপুর আসনটি লড়ছেন তৃণমূলের পক্ষ থেকে ইউসুফ পাঠান, বিজেপির পক্ষ থেকে ডক্টর নির্মল সাহা এবং অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে। এই বহরমপুর আসন থেকে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক ভারতের অন্যান্য রাজ্যে কাজে যায়। তার ফল ভুগতে হবে তৃণমূল কংগ্রেসকে। এবং তৃণমূল কংগ্রেস কোনো ভূমিপত্রকে এখান থেকে টিকিট দেয়নি, টিকিট দিয়েছে সুদূর গুজরাট থেকে আনা ইউসুফ পাঠানকে। যে মমতা ব্যানার্জি বিজেপিকে বহিরাগত বলতেন, গুজরাট থেকে আগত ইউসুফ পাঠানকে টিকিট দিতে হচ্ছে। এই দুটি কারণে মমতা ব্যানার্জি তৃণমূল বহরমপুরের ইলেকশনের লড়াইতেই নেই। এই ইলেকশনের লড়াই হবে কংগ্রেস বনাম বিজেপি। কারণ মানুষ বিশ্বাস করতে পারছে না যে ইউসুফ পাঠান ভোটে জিতে এখানেই থাকবেন, তাদের অভাব অভিযোগ শুনবেন। তাদের অভাব অভিযোগ যদি কেউ শোনে, সেটা অধীর রঞ্জন চৌধুরী অথবা ডক্টর নির্মল সাহা। এই দুজন এখানেই থাকবেন, এই দুজনের মধ্যেই কাউকে তারা ভোট দেবেন। মুসলিম অধ্যুষিত এলাকা, তো এই সিটটি অধীর রঞ্জন চৌধুরী আপার হ্যান্ডে আছেন এবং সম্ভবত জিততে চলেছেন, কিন্তু নির্মল চন্দ্র সাহা হেভি ফাইট দিচ্ছেন। কৃষ্ণনগর আসনটি ঐতিহ্যশালী লোকসভার আসন, কিন্তু মমতা ব্যানার্জি এখানে দেশ বিরোধী, সংবিধান বিরোধী মহুয়া মৈত্রকে প্রার্থী করে মমতা ব্যানার্জি নিজেও দেশ বিরোধী কার্যকলাপকে সমর্থন করেছেন। মহুয়া মৈত্র যে দেশ বিরোধী কার্যকলাপ করেছেন গত লোকসভায়, তার কারণে মহুয়া মৈত্র জিতলেও জেলে যাবেন, হারলেও জেলে যাবেন। এই ঘটনা কৃষ্ণনগরের মানুষ জানে। এই ঘটনা তৃণমূলের ভোট ব্যাংককে এফেক্ট করবে। এই সিট কিন্তু বিজেপি আপার হ্যান্ডে আছে। বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল, এটি একটি বেল্ট। এই বেল্টের ধ্যান ধারণা একই, এই বেল্টের মানুষের ভোটিং প্যাটার্নও একই। যে বর্ধমানকে আমরা বর্ধমান ইউনিভার্সিটির নামে জানতাম, বর্ধমান রাজবাড়ির নামে জানতাম, সেই বর্ধমানের পরিচয় আজকে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ভাইপো কয়লা চুরির নামে বিখ্যাত করেছেন। তৃণমূল তথা মমতা ব্যানার্জি এবং ভাইপোর টাকার খনি হচ্ছে এই বেল্ট। আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, এই বেল্ট টাকার খনি, শুধু কয়লার খনি নয়, মমতা ব্যানার্জির জন্য একটা টাকার খনি। এর পরের সিট আসছে বোলপুর বীরভূম। বোলপুর বীরভূমকে আমরা কি নামে জানতাম, বাঙালি কি নামে জানতো? কেন বোলপুর বীরভূম বিখ্যাত ছিল? বীরভূম এই এরিয়াটা কেন বিখ্যাত ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের জন্য, শরৎবাবুর শ্রীকান্তর জন্য। শ্রীকান্তর জীবনের একটি লম্বা সময় এই বোলপুরেই কাটে, অর্থাৎ শরৎবাবুর জীবনের একটা লম্বা সময় এই বোলপুর বীরভূম এরিয়াতেই কাটে। তার জন্য কিন্তু আমরা বোলপুরকে জানতাম বসন্ত উৎসবের কারণে। মমতা ব্যানার্জির দৌলতে, তৃণমূলের দৌলতে সেই বোলপুরকে আমরা জানি কেষ্টমণ্ডলের দৌলতে, অনুব্রতর দৌলতে। এই অনুব্রত যথেষ্ট অত্যাচার করে 19 বছর ধরে বোলপুরের উপর যথেষ্ট অত্যাচার করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে সমস্ত সময় একতরফা ভোট করেছেন। 19 বছর ধরে অনুব্রত এখানে রাজ করেছেন, মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেননি। কিন্তু সেই অনুব্রত আজকে গরু পাচার কাণ্ডে তিহার জেলে বন্দী আছে এবং অনুব্রতের হ্যান্ডগুলো কাজ করছে না। মমতা ব্যানার্জি কিন্তু এখানে এই কারণে ব্যাকফুটে চলে গেছেন, কারণ মমতা ব্যানার্জির যে বীর সৈনিক কেষ্টবাবু, মমতা ব্যানার্জির যে বীর সৈনিক কেষ্টমণ্ডল, তিনি আজকে বোলপুরে উপস্থিত নেই। মানুষ চাইবে বোলপুরের পরিচয় আবার শান্তিনিকেতনের নামেই হোক, তাই মমতা ব্যানার্জির তৃণমূল এখানে কিন্তু আবার ব্যাকফুটে। রানাঘাটে কিন্তু তৃণমূল লড়ছে না, রানাঘাটে তৃণমূলের টিকিটেও বিজেপি লড়ছে, বিজেপির টিকিটেও বিজেপি লড়ছে। রানাঘাটে যেই জিতুক তিনি বিজেপিতেই থাকবেন। এই ব্যাপারটি রানাঘাটের মানুষের কাছে একদম জলের মতন পরিষ্কার।
একদম জলের মতন স্বচ্ছ। তাই রানাঘাট নিয়ে বিজেপির বিশেষ টেনশন নেই। তো আগামীকাল 13ই মে পশ্চিমবঙ্গের চতুর্থ দফায় যে 8টি আসনে ভোট হতে যাচ্ছে, সেই 8টি আসনের বিশ্লেষণটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।